আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় যুব সমাজের ক্যারিয়ার ভাবনা। বাংলাদেশের সমকালীন প্রেক্ষাপট অনুযায়ী শিক্ষিত মহলে পেশাগত ক্যারিয়ার একটি আলোচিত ও চর্চিত বিষয়। শিশুর বাল্যকাল থেকে এই ধারণাটি তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। অভিভাবকগণ যখন তাদের শিশুদের মুখের কথা বলা শুরু করে, তখন তাদের স্বপ্ন বাস্তবায়নের আচররেখা টানার চেষ্টা করে। তারপরে যখন স্কুল কলেজ মাদ্রাসায় যায়, তখন তাদের স্কুল কলেজ মাদ্রাসার টাইমটুক বাদে তাদের আবার প্রাইভেটে লাগিয়ে দেয়। আর যারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায়, তারা তো দিনরাত অক্লান্ত পরিশ্রম করে, শুধু বইয়ের টেবিলেই পড়ে থাকে। তারা তাদের ইসলাম, নৈতিকতা, শিক্ষা, পাশাপাশি খেলাধুলা সব কিছু এগুলো করতে ভুলে যায়। কারণ তাদের অভিভাবক তাদের বস্তুগত ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য তাদের সামনে একটা লক্ষ্য নির্ধারণ করে দেয় এবং সেই অনুযায়ী তাদের পড়ালেখা করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে, এগুলো মাথায় রেখে তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। আসলে ক্যারিয়ার ভাবনাটা কি, যে আমাদেরকে উচ্চ শিক্ষিত হতে হবে, ভালো চাকরি করতে হবে বা ভালো ব্যবসা করতে হবে, সমাজে পদমর্যাদা অর্জন করতে হবে বা পদবি পেতে হবে চাকরি জীবনে, এগুলো নাকি? আর এগুলো পেলে যদি ইহকাল এবং পরকালে কোনো কাজে না আসে, তাহলে এগুলো অর্জন করে আমাদের কোনো লাভ নেই। কারণ আমাদের এমন কিছু অর্জন করতে হবে বা এমনভাবে ক্যারিয়ার চিন্তা করতে হবে যা আমাদের ইহকালীন এবং পরকালীন জগতে উপকার আসতে পারে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে আল্লাহর কাছে দোয়া করে তিনটি জিনিস চেতেন। একটি হলো উপকারী জ্ঞান, আরেকটি হলো কবুলযোগ্য আমল, আরেকটি হলো পবিত্র রিজিক। আর ক্যারিয়ার ভাবনা নিয়ে যারা চিন্তিত, তাদের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। কেননা আমাদের আদর্শের মূল উৎস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। তিনি যেভাবে এই জিনিস তিনটি চেয়েছেন, আমাদেরও ঠিক ওইভাবে এই জিনিস তিনটি যেতে হবে। না হলে আমাদের জীবনে কখনো প্রকৃতিক জ্ঞান অর্জন করা সফল হবে না বা সঠিকভাবে ক্যারিয়ার নির্বাচন করাও সফল হবে না। আসলে আমরা এই তিনটি বিষয় জেনে নিই। উপকারী জ্ঞান, মানুষের কম বেশি জ্ঞান থাকে, পাশাপাশি মানুষ কম বেশি জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করে থাকে। এমন জ্ঞান অর্জন করতে হবে যেটা মানুষের উপকারে লাগবে এবং আমাদের ইহকালীন এবং পরকালীন উপকারে লাগবে। তাছাড়া এমন জ্ঞান অর্জন করা যাবে না যা মানুষের ক্ষতি করবে। কারণ জ্ঞান অর্জন করা একটি ফরজ কাজ। কারণ জ্ঞান অর্জন করলে আপনি অনেক কিছু জানতে পারবেন, দেশের উন্নয়ন করতে পারবেন, দেশের মানুষের জন্য কিছু করতে পারবেন। এই জন্য আমাদের সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উপকারী জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় হলো কবুলযোগ্য আমল। আমাদের এমন সব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে বা আমল করতে হবে যা কবুলযোগ্য। আমাদের অযথা এমন কোনো কাজ করা যাবে না যা সমাজে, রাষ্ট্রে বা ধর্মীয়ভাবে কোনো গ্রহণযোগ্যতা নেই। এইসব কাজ করে কোনো লাভ হবে না, নিজের ক্ষতি হবে এবং দেশের ক্ষতি হবে। তাই আমাদের ভালো উন্নত চিন্তাধারার রেখে ভালো কাজ করতে হবে এবং ইবাদতের ক্ষেত্রে এমন সব আমল করতে হবে যেসব আমল আমাদের পরকালে খুব কাজে লাগবে এবং ইহকালে সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। আমরা চেষ্টা করব সবসময় ভালো কাজ করতে এবং ভালো আমল করতে, যেগুলো আল্লাহ গ্রহণ করবে এবং আমাদের ক্যারিয়ার ভাবনায় তিনি সেগুলো উন্নত বা সফলতা অর্জনে সহায়তা করবে তার রহমত দ্বারা। পরবর্তী বিষয়টি হচ্ছে পবিত্র রিজিক। আপনি যে পেশায় গ্রহণ করুন না কেন, সেই পেশা পবিত্র কিনা, হালাল কিনা, সেই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে। তা না হলে আপনার এই রিজিক বা পেশা থেকে ইনকাম কখনো বৈধ হবে না। আর বৈধ না হলে কখনো আপনি পরকালীন কোনো শান্তি লাভ করতে পারবেন বা মুক্তি লাভ করতে পারবেন না। তাই আমাদের হালাল রিজিক এবং হালাল ইনকাম খুঁজতে হবে, যাতে আমরা সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারি, আল্লাহর কাছে ইহকালীন সাহায্য পেতে পারি এবং পরকালীন সাহায্য পেতে পারি। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম দ্বারা গঠিত শরীর কখনো জান্নাতে যেতে পারবে না। তাই আমাদের ক্যারিয়ার বিষয়টা যেহেতু আলোচিত বিষয়, তাই আমাদের ক্যারিয়ার নির্বাচনে খুব সচেতন থাকতে হবে, যাতে আমরা হালাল পথে ক্যারিয়ারের অর্জন করতে পারি এবং হালাল পথে পেশা নির্বাচন করতে পারি এবং হালাল ইনকাম করতে পারি, যা দ্বারা আমাদের রাষ্ট্র, পরিবার এবং যাবতীয় সব কিছুতে সাহায্য সহযোগিতা করতে পারি। আসসালামু আলাইকুম।